আমি কাবাব সস দিয়ে সার্ভ করতেছি। প্রপারলি ভালোবাসা দিয়ে মাখাতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে কীভাবে চমৎকার বারবিকিউ করবেন এই শীতে। এই রেসিপিটা খুবই সহজ, হাতের কাছে থাকা মশলাগুলো দিয়ে তৈরি করতে পারবেন। আর রেসিপির প্রসেসগুলো আমি খুব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এক্সপ্লেন করব। যে কোনো মাছ দিয়ে সেম রেসিপিতে রান্না করলে অসাধারণ টেস্ট পাবেন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি মাছটা প্রথমে কেটে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিয়েছি, আর ভিতরে যে কানের ফুলকা ছিল সেই ফুলকাটাও ফেলে দিয়েছি। যখনই বারবিকিউ করবেন অবশ্যই কানের ফুলকা এবং ভিতর থেকে একেবারে প্রপারলি পরিষ্কার করে নেবেন। আচ্ছা, আরেকটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যখন আপনারা তেলাপিয়া মাছ কাটবেন, কাটার পরে এই মাঝখানের যে অংশটা, প্যাটের যে অংশটা, র্যাক যখন দিবেন এই প্যাটের অংশতে যাতে র্যাকটা না আসে, তাহলে কি হবে, এদিক দিয়ে মাংসটা ভেঙে যাবে। যেমন আমি দেখাচ্ছি, দেখেন, জাস্ট এখান থেকে অল্প এই লেজের অংশ থেকে তখন পুরাটাই কাট দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখছেন, এই যে প্যাটের উপরে কিন্তু আমি কাটি নাই, কারণ প্যাটের ভিতরে অটোমেটিকলি মশলা যাবে। এই কাটাটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যাতে মাছের ভিতরে মশলাটা প্রপারলি যায়। যেহেতু প্যাটের চামড়াটা অনেকটা পাতলা থাকে, ভিতরে মশলা যাবে, এই জন্য প্যাটের এই দিক দিয়ে কাটারও কোনো প্রয়োজন নেই, তাহলে বারবিকিউটা ভেঙে যায়। মাছের কাঁটাটা যতটা ঘন ঘন করে দেওয়া যায় ততটাই ভালো। তবে আপনি ঘন ঘন করে কেটে যদি মাছটা প্রপারলি গ্রিলে কন্ট্রোল না করতে পারেন, তাহলে পাতলা করে কাটবেন, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছটা আমি কিন্তু ওয়াশ করে নিয়েছি। আমি সরাসরি আগে ড্রেসিংটা তৈরি করি, তারপর ম্যারিনেশনটা দেখাচ্ছি। আমি এখানে 1/4 কাপ টক দই দিচ্ছি। মিষ্টি দই দিয়ে করা যাবে না, সেক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। অবশ্যই টক দই ইউজ করবেন কাবাবে। 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। যখনই আদা রসুন পেস্ট করবেন 60-40 রেশিওতে আদা রসুন পেস্ট করবেন, অর্থাৎ 60 গ্রাম যদি আদা ইউজ করেন সেক্ষেত্রে 40 গ্রাম রসুন ইউজ করবেন, তাহলে আদা রসুনের ফ্লেভার কম্বিনেশনটা ভালো আসবে। 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন কাবাব মশলা। এই কাবাব মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা প্লিজ একটু দেখে নেবেন। ভিডিও অনেক লং হয়ে যায়, যার কারণে কাবাব মশলার ভিডিওটা আমি এর ভিতরে দেই নেই। 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া। যখনই মাছের কাবাব করবেন বাংলা স্টাইলে অবশ্যই অল্প একটু হলুদ দিবেন, একদম নামমাত্র। আর কাবাবের কালার যদি একেবারেই লাল কালার পছন্দ করেন, সেক্ষেত্রে ন্যাচারালি আমি যেটা ইউজ করি, চিটাগংয়ের একটা মরিচ পাওয়া যায়, এটা ঝাল হয় না কিন্তু অনেকটা লাল কালার হয়। এই মরিচটা আমি দিচ্ছি 1 টেবিল স্পুন। এটাকে বলে নাজেরহাটের মরিচ, চিটাগংয়ের লোক ভালো বলতে পারবে। আমি যতটুকু জানি এটাকে নাজেরহাটের মরিচ বলা হয়। এই মরিচের পাউডার দিচ্ছি 1 টেবিল স্পুন। আর সরিষার তেল দিচ্ছি 1/4 কাপ। আপনারা যদি সয়াবিন তেল দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু চমৎকার একটা গ্যারান পাবেন না, এই জন্য অবশ্যই সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন। 1/4 কাপ সরিষার তেল দিয়েছি। আমি এই ড্রেসিংয়ে কিন্তু লবণ ইউজ করি নাই, লবণটা ইউজ করব মাছে। তারপর ভালো করে উইস করে নিচ্ছি। তেলাপিয়া মাছ আর যেই কোনো মাছ দিয়ে আপনি বারবিকিউ করেন, লবণ এবং লেবুর রস, এই দুইটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে আপনার কাবাবের পারফেক্ট একটা টেস্ট পাবেন। তা না হলে কিন্তু কাবাব টেস্ট লাগবে না। এজন্য আমি জাস্ট একটা বড় লেবুর অর্ধেক অংশ দিয়েছি। তারপর 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ, লেবুর রস ভালো করে মাখিয়ে মাছের ভিতরে প্রপারলি দিয়ে দিতে হবে, এবং যে কাঁটাগুলো আছে কাঁটাগুলোর মাঝখানে লবণটা ভালো করে ঢুকিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু কাবাবের টেস্ট আসবে না। আমরা অনেকেই বড় মাছের আস্ত কাবাব খাওয়ার পরে বলি কাবাবটা উপরে ভালোই লেগেছিল, ভিতরে ফানসে ফানসে লেগেছে। তার একটাই রিজন, লবণ এবং লেবুর রস ভিতরে ভালো করে না দেওয়ার কারণে। তো যখনই আপনারা কাবাব তৈরি করবেন, ভেটকি মাছ, কোরাল মাছ বা যে কোনো মাছ দিয়ে, আস্ত মাছ যখন কাবাব করবেন তখন এইভাবে প্রপারলি লবণ এবং লেবুর রস আগে ভালো করে মাখিয়ে নেবেন। ওকে, তারপর আমি কিছু আস্ত ধনিয়া পাতা মাছের প্যাডের ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় বাংলাদেশি হার্বস। এই ধনিয়া পাতাটা যখনই হচ্ছে আপনার বারবিকিউ কাবাব করবেন, এই ধনিয়া পাতার যে স্মেলটা আছে, স্মেলটা মাছের ভিতরে যাবে, খুবই চমৎকার একটা অ্যারোমা আসবে। আর লেবুর যে খোসাটা ছিল সেই খোসাটাও আমি ভিতরে দিয়ে দিচ্ছি, এতে করে চমৎকার একটা গ্রান ভিতরে তৈরি হবে, অ্যারোমা তৈরি হবে।
তারপর গ্রেভিটা উপরে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দেবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেবো গ্রেভি। গ্রেভিটা জাস্ট মাছের যে কাটাগুলো থাকবে সেই কাটাগুলোর মাঝখানে প্রপারলি দিয়ে দিতে হবে। আর অবশ্যই ফুলকার নিচে, বিশেষ করে মাছের যে মাথার যে কাটার অংশগুলো থাকে, ফুলকা থাকে, এদিকটা বারবিকিউ করলে এদিকে মশলাটা কম ঢুকে, এই জন্য এদিকেও ভালো করে আপনার দিয়ে দিতে হবে, তাহলে মাছের পরিপূর্ণ অংশটাই প্রপারলি খাওয়া যাবে। কাবাব টেস্ট হয় ম্যারিনেশনের উপরে, আপনার ম্যারিনেশন যতটা ভালো হবে কাবাব তত টেস্ট হবে। এখন দেখেন লবণ এবং লেবুর রসে যে অবশিষ্ট পানিটা ছিল সেটা অলরেডি মাছের ভিতরে চলে আসছে। কাবাব যখন ম্যারিনেশন করবেন ভালোবাসা দিয়ে সফট হাতে যদি না মাখান তাহলে কিন্তু কাবাবের টেস্ট আসবে না, এই জন্য প্রপারলি ভালোবাসা দিয়ে মাখাতে হবে। আমি নেটের ভিতরে নিয়ে নিচ্ছি। আর মাঝখানে এই মশলাগুলো আমি অলরেডি খাওয়াই দিব যখন বারবিকিউ করব। আচ্ছা, কাবাবটা এভাবে মাখিয়ে মিনিমাম আধা ঘন্টা রেখে দিবেন। অতিরিক্ত সময় রাখার দরকার নেই, কারণ মাছ বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখার প্রয়োজন নেই। জাস্ট আধা ঘন্টা, 15 মিনিট রাখলেও কোনো অসুবিধা নেই। অ্যাটলিস্ট আধা ঘন্টা রেখে দিবেন। তারপর চারকোলে অথবা ফ্রাই প্যানে যেখানেই করেন মিনিমাম আধা ঘন্টা আপনার এইভাবে ম্যারিনেশন করে রেখে দিবেন। আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি প্রায় 30 মিনিট মাখিয়ে রেখেছি, এখন চারকোলে যাচ্ছি। আপনারা যারা ফ্রাই প্যানে করবেন অবশ্যই ফ্রাই প্যানে স্লো হিটে করতে হবে, মিনিমাম 10 থেকে 15 মিনিট, তা না হলে মাছটা প্রপারলি সিদ্ধ হবে না। আর চারকোলে করলে আমি যেভাবে করতেছি সেম এইভাবে ফলো করলে হবে। মাছটা যখন এক পাশ হাফ কুক হয়ে যাবে তখন জাস্ট ঘুরিয়ে দিবেন। চমৎকার একটা গ্রান আসছে, কালারটাও খুব সুন্দর হচ্ছে। আস্ত মাছের কাবাব যখন করবেন তখন কাবাবের আগুন হিট কিন্তু খুবই কম রাখতে হবে, অতিরিক্ত হিট দিলে কিন্তু হবে না। আর একটু ঘন ঘন একটু ঘুরিয়ে দিতে হবে, মাঝে মধ্যে অয়েলে স্প্রে করতে হবে, জাস্ট হালকা অয়েলে স্প্রে করতে হবে, এতে করে কাবাবটা জুসি জুসি থাকবে। আপনারা যখনই আস্ত মাছ বারবিকিউ করবেন মিডিয়াম হয়ে যাওয়ার পর মাছটা পাশে তুলে রাখবেন, এতে করে মাছের ভিতরে যে পানি থাকবে সে পানিটা পড়ে যাবে। আর পানি থাকলে কিন্তু মাছের বারবিকিউ টেস্ট হবে না, প্রপারলি সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। এই জন্য 4-5 মিনিটের জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এর ভিতরে আমি আরেকটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি চিকেনের গেজার দিয়ে, চিকেনের গিলা দিয়ে আমি কাবাব তৈরি করতেছি। এটা কিন্তু খুবই চমৎকার। এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন ভিডিওতে। ভিডিও যেহেতু লং হয়ে যায় এই জন্য দুইটা আলাদা আলাদা করে দিচ্ছি, সেটা আমি তুলে নিচ্ছি। আমি সেকেন্ড স্টেপে আবার চুলার উপর নিয়েছি, আরও ওয়েট করব 4 থেকে 5 মিনিট। মাছের বারবিকিউটা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি প্লেটিং করব। খুব সহজে কীভাবে বারবিকিউ প্লেটিং করবেন সেটাও দেখাচ্ছি। এটা প্লেটে নেওয়ার নিয়ম হচ্ছে, একটা প্লেট এভাবে দিবেন, দেওয়ার পর জাস্ট এভাবে ঘুরাবেন, অটোমেটিকলি প্লেটে চলে আসবে। আমি কাবাব সস দিয়ে সার্ভ করতেছি, আপনারা চাইলে সালাদ দিয়েও সার্ভ করতে পারেন। এখানে আমি 3টা সস দিয়েছি, একটা হচ্ছে চিলি সস, বারবিকিউ সস, আর একটা হচ্ছে শেফ মামুন স্পেশাল সস। অর্থাৎ মাছের ভিতরে যে গ্রেভিগুলো ছিল সেই গ্রেভিগুলো আমি একটু ভুনে নিয়েছি, দ্যাটস ইট। আর কাবাবের সাথে সালাদ, সস, হোয়াটএভার যে কোনো একটা কিছু দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। আর এই মাছটি আমাদের কাছে পাঠিয়েছে মাছওয়ালা পেজ থেকে। অসংখ্য ধন্যবাদ মাছওয়ালা পেজকে এত সুন্দর নদীর মাছ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা যারা মাছ অর্ডার করবেন মাছওয়ালা পেজ থেকে অর্ডার করতে পারেন, অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না, বাসায় মাছ পাওয়ার পর টাকা পরিশোধ করবেন। সারা বাংলাদেশ ওনারা কুরিয়ার সার্ভিসে মাছ ডেলিভারি করে থাকে। আমি জাস্ট অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। এতটা জুসি হয়েছে আর এতটা পারফেক্ট। তেলাপিয়া মাছ সবসময় কাবাবের জন্য এক্সিলেন্ট। মিঠা পানির মাছের ভিতরে তেলাপিয়া বেস্ট। তো
তো আমার জন্য দোয়া করবেন, আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।